প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ। আমরা খুব একটা বেশি কিছু চাই না। আমরা শুধু চাই শান্তিতে ঘুমোতে, শান্তিতে বাঁচতে, এন্ড ৩ বেলা পেট ভরে একটু খেতে পারলেই আমরা শান্তি বোধ করি। এবং এই প্রত্যাশা নিয়ে আমরা একটা পরিবর্তনের আশা করেছিলাম। যখন বাংলাদেশে একটা নতুন সরকার গঠিত হলো, ইন্টারিম সরকার, আমরা হয়তো ভেবেছিলাম এই সরকার একটু সময় নিবে এবং সময়ের পারাক্রমে সবকিছু নিয়ন্ত্রণ নিবে এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণে তাদেরকে নিয়োজিত করবেন এবং আগামী সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন রোপণ করবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বা এই জাতির দুর্ভাগ্য, আমরা সেই স্বপ্ন থেকে অনেক দূর। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ডক্টর ইউনূস সাহেব আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে। উনি বলেছিলেন, আমাদের কিছুদিন সময় দিন, আমরা শুধু বাংলাদেশকে সিঙ্গাপুর না, আমরা আমেরিকার চেয়ে উন্নত করব, যেখানে মানুষ গ্রিন কার্ডের জন্য আর আমেরিকা যাবে না, বাংলাদেশে গ্রিন কার্ডের জন্য তারা লাইন দিয়ে দাঁড়াবে। কিন্তু আজকের যে 17-18 মাসের সরকারের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি, আমাদেরকে তো সিঙ্গাপুর নেওয়ার স্বপ্ন ধূলিসাৎ করেনি। সিঙ্গাপুর আমাদেরকে নিয়ে যাওয়া হয়নি, আমেরিকা আমাদেরকে নিয়ে যাওয়া হয়নি। আমাদেরকে সিঙ্গাপুর এবং আমেরিকার কথা বলে ফেলে দেওয়া হয়েছে সুদান, আফগানিস্তান অথবা পাকিস্তানের মতো দেশে। যে পাকিস্তান দৈনিক 60 থেকে 70 জন মানুষ মারা যায় তাদের নিজেদের মধ্যে হানাহানি করে। যে দেশের অর্থনীতি খুবই ভঙ্গুর এবং তাদের মাথাপিছু আয় খুবই নিম্নগামী, এবং প্রত্যেকটা সরকার বাজেট দিতে বিদেশি তাকিয়ে থাকতে হয়। আমাদেরকে সেই পাকিস্তান থেকে আজকে খারাপ অবস্থায় নিয়ে গেছে এই সরকার। প্রিয় দর্শক, বাংলাদেশের গত 17 মাস বা 18 মাসে যে নিপীড়ন, যে অত্যাচার, যে খড়গ মানুষের উপর নেমে এসেছে, সে এক অবর্ণনীয়। মানুষের হিংসা, মানুষের চরিত্র কত বাজে এবং কত ফেরোসাস হতে পারে, দিস ইজ দ্য গভর্নমেন্ট প্রুভ ইট। প্রিয় দর্শক, আপনারা দেখেন গত 17 বা 18 মাসে এই সরকার কত হাজার মানুষকে হত্যা করেছে। গত 1 মাসে বা গত ডিসেম্বর মাসে যে রিপোর্ট আপনারা দেখেছেন, আইন ও সালিশ কেন্দ্র বা মানবাধিকারের বিভিন্ন সংগঠনের 500 থেকে 600 লাশ নদীতে বা খালে ভেসে এসেছে, যে লাশের কোনো পরিচয় মানুষ জানে না। এবং এই লাশ যে ভেসে এসেছে, সেই লাশকে শনাক্ত করার কোনো প্রক্রিয়া সরকার নেয়নি বা কোনো কেস রুজু করেনি, যাতে পরবর্তী সরকার বা কোনো আইন প্রয়োগকারী সংস্থা এটা নিয়ে তদন্ত করতে পারে। প্রিয় দর্শক, শুধু একটা দেশে বা একটা মাসে যদি 500 থেকে 600 লোক লাশ হয়ে নদীতে ভেসে আসে, সে দেশের ভবিষ্যৎ আমরা কল্পনা করতেই পারি। আমরা তো সিঙ্গাপুর হতে চাইনি, আমরা তো আমেরিকা হতে চাইনি। আমরা বাংলাদেশের মানুষ বাঙালি হয়ে বাঁচতে চেয়েছি এবং সেই বাসনা নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের সংগ্রাম। কিন্তু সেই সংগ্রাম আজকে তিরোহিত। আজকে আমাদের স্বাধীনতা বিলুণ্ঠিত, আজকে আমাদের সব চেতনা বিলুণ্ঠিত। বাংলাদেশের আজকে ঘরে ঘরে যারা আওয়ামী লীগ করে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়। যে কাজটি করেছিল 1971 সালে পাকিস্তান, তারা প্রত্যেকটা ঘরে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যেতেন, তাদেরকে হত্যা করতেন। সে একই ভূমিকায়
আজকে ডক্টর ইউনূস তার সরকার অবতীর্ণ হয়েছেন। যে দেশে আইন সবার জন্য সমান নয়, আইন শুধু আওয়ামী লীগের জন্য, আইন শুধু আওয়ামী লীগ যারা সমর্থন করে তাদের জন্য। প্রিয় দর্শক, এই যে হিংসা, এই যে ভণ্ডামি, এই যে ভাওতাবাজি, এই যে স্ট্যান্ডবাজি, প্রিয় দর্শক, আমার ভাবতে অবাক লাগে যে এই দেশে হিরো আলমের মতো মানুষকে আঘাত করার কারণে জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হতো। হাজার হাজার বুদ্ধিজীবী রাস্তায় নেমে আসতেন প্রতিবাদ করার জন্য। আজকে তারা কোথায়? আজকে যখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, একটা দলকে বাদ দিয়ে সেম ইলেকশন করা হয়, আগের যে ইলেকশন হয়েছিল আওয়ামী লীগের সময় রাতে, আজকে সেই ইলেকশন হবে দিনে, কিন্তু সেই ইলেকশনের ফল আমরা আগেই সবাই জানি। পৃথিবীতে একটা বিরল ঘটনা, প্রত্যেকটা দেশ তার রিপোর্ট, ইলেকশনের একটা রিপোর্ট যে পর্যালোচনা তারা প্রকাশ করে ভোটের পরে, আর বাংলাদেশের যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের ফলাফল আমরা সবাই জানি, আন্তর্জাতিক সংস্থাও জানে, সবাই প্রকাশ করে দিয়েছে যে এটা একটা সেম ইলেকশন, এই ইলেকশন হবে ভাইয়ে ভাই ইলেকশন। এখানে কারো কোনো বলার কোনো অধিকার নেই, ভোট দেওয়ার কোনো অধিকার নেই। ভোট আপনি দেবেন আর না দিবেন, সেই ভোট এমনিতেই ভোট বাক্সে চলে যাবে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। প্রিয় দর্শক, আমি শুধু একটা কথাই বলবো, আজকে মানুষ অনেক কথা বলে আওয়ামী লীগকে নিয়ে, তার সমর্থকদেরকে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগ এটা কার্ফু নয় যে আমি গায়ে দিলাম সে কতক্ষণ পরে কার্ফু চলে গেল। আওয়ামী লীগ একটা আদর্শ, আওয়ামী লীগ একটি চেতনা, আওয়ামী লীগ একটি দল, যে দল গত ৭৪ বছর এই বাংলাদেশে রাজনীতি করেছে। আর যারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা প্রকাশ স্বর্গে বাস করবেন না। যে নির্যাতন আপনারা করেছেন আওয়ামী লীগের উপরে বা সমর্থকদের উপরে, পৃথিবীর কোনো সভ্য দেশে সে বর্বরতা, সে অসভ্যতা, সেই নির্বিচারে হত্যার কোনো নজির পৃথিবীর কোথাও নেই। আগে যারা আওয়ামী লীগের সমালোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, ভবিষ্যতে যেন আপনারা সেই কাজ থেকে বিরত থাকেন। কারণ যত স্যাক্রিফাইস সেটা আওয়ামী লীগে করে, যত দুঃসময়, যত হত্যা তাদের উপরে চলে, যত স্টিম রোলার আওয়ামী লীগের উপরে চলে। যখন এই স্টিম রোলার চালানো হয়, কই আপনাদের বিবেক তো জাগ্রত হয় না? আগে আপনারা বলতেন যে আসমান কাঁপে, এখন সে আসমান কোথায়? এখন কি আসমান কাঁপে না? যখন একটা বাবা তার সন্তানের মুখ দেখতে পারে না, তার স্ত্রী মারা যায় আত্মহত্যা করে, সমাজের গ্লানিতে, সমাজের অত্যাচারে তার সন্তানকে মেরে ফেলা হয়, এবং একজন পিতা হিসাবে আমি যদি আমার সন্তানকে দেখতে না পারি, পৃথিবীর এই যে অপূর্ণনীয় শোক, এই শোক কোনো মানুষকে সইতে পারে? আপনাদের কাছে কেন এই বিবেক, এই শাসন শুধু একচোখা? যদি সেটা বিএনপি বা জামাতের বেলায় প্রযোজ্য হয়, আপনাদের প্রাণ কাঁদে, আকাশ কাঁদে, আর সে হত্যাকাণ্ড, সে নির্যাতন, সে বর্বরতা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে করে, আপনাদের আর মন কাঁদে না? অনেকেই মন্তব্য করেন যে আওয়ামী লীগ স্বাধীনতাকে তাদের দলীয় ফোরামে তৈরি করেছে বা দলীয় স্বার্থে ব্যবহার করেছে। আওয়ামী লীগ ঠিক কাজটি করেছেন। এই যে ২৪-এর গণহত্যা বা যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের পর মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ একমাত্র দল যারা বাংলাদেশের স্বাধীনতাকে অপূর্ণ রাখতে পারে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে, তার চেতনাকে সমুন্নত রাখে। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশের সব চেতনা ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বাধীনতার সকল চিহ্নকে তারা ধ্বংস করে দিয়েছে। ৭ জন বীর শ্রেষ্ঠ, তাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিন্ন রয়েছে সারা দেশে, সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি আওয়ামী লীগ একমাত্র দল যারা স্বাধীনতার চিহ্নকে, স্বাধীনতার চেতনাকে ধারণ করে?
এবং বাকি যে দলগুলো রয়েছে তারা স্বাধীনতা সচেতনাকে ভুলণ্ঠিত করে। সুতরাং আমরা ধরে নিতে পারি তাদের এই কার্যক্রমের জন্য আমরা যা দেখলাম, যা বুঝলাম, বাংলাদেশ মানুষ বুঝতে শিখেছে এখন আওয়ামী লীগ কি দল, তাদের কি চেতনা, তাদের কি মূল্যবোধ, তাদের কি আদর্শ, এবং বাংলাদেশের স্বাধীনতা একমাত্র স্বাধীনতা তাদের কাছেই নিরাপদ। বাকি যত দল তারা স্বাধীনতার কোনো চেতনা তারা বহন করে না, তারা স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখুন এবং আমাদের নৈতিক দায়িত্ব থেকে যার যার অবস্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা যে যে সেই ইলেকশন আসছে, সেই ইলেকশনে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারা ঘরে বসে থাকবেন, কাউকে এই অবৈধ সরকারের নির্বাচনে বা পাতানো নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। এটা হোক আমাদের নীরব প্রতিবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।